আপনারা একটা সুন্দর প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। আপনাদের প্ল্যাটফর্মে উদ্যোগে পরিচালিত কার্যক্রম করছিলাম। যিনি এগুলো লিখেছেন বা যারা এগুলো লিখেছেন তাদের ধন্যবাদ, কিন্তু একটু কারেকশন দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এই কারেকশনটুকু ধরে রাখতে। এখানে বসে গরমে যত বক্তব্য শোনেন, কোনো বক্তব্যে কোনো লাভ হবে না। আপনারা বলবেন আপনি কি করেন, আপনি ধরেন। আমি তো ধরছি, আমরা তো ধরছি না। আজাদের বিরুদ্ধে মামলা কটা আছে জানেন? 20টা। কালা আজাদ, লাল আজাদেরও আছে 7-8টা। কয়টা মামলা বললাম? 20টা। সামনে আরো করবো। কিন্তু আপনাদের কাজটা কি? আমি আজাদ পর্যন্ত খুঁজে পাচ্ছি। আজাদের সাথে যে বাকি যেগুলো আছে নামও বলে দিতে পারি। বলবো বলে দিব ইন্সপেক্টর সাহেব? ধরে এনে জবাই দেওয়া যাবে না, এটা আইন না। আমরা এই দেশে থাকি না যে ধরে এনে জবাই দিবেন। এটা সত্যি কথা না। এই ধরনের কথা আপনারা বলবেন না, কারণ আপনারা একটা প্ল্যাটফর্ম থেকে কথা বলছেন। তো তাদের প্রতিরোধ করা মানে তাদের জবাই করা না, তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া। এই আজাদ থেকে কে কেনে? আজাদ তো সেখানে বেচে না, বেচে? তাহলে আজাদের এখানে পাইটু আছে। আপনাদের ভাষা কি বলেন জানি না, আমাদের ভাষায় এটা হচ্ছে কি পাইটু, মানে আজাদের মাল কে কে বেচে তাদের ফাইন্ড আউট করে, তাই না? ডিলার কারা, তার কাছ থেকে কেনে কারা। যখন আপনার এই চর মসজিদ থেকে আসতেছিলাম আমি, প্রচুর হুন্ডা যাচ্ছে। তো ওইখানে কি ঘোরাফেরার জায়গা আছে নাকি? পর্যটন স্পট আছে নাকি? ভালো খাবার দাবারের জায়গা আছে নাকি? তাহলে চর মসজিদে এত হুন্ডা যাচ্ছে কেন? একদিন রাস্তায় দাঁড়ান না সবাই মিলে। আপনার এলাকায় বাইরের পোলাপান ঘুরতেছে কেন? জানেন না আপনারা এগুলো? তাহলে ইউনিয়ন ভিত্তিক প্ল্যাটফর্ম করবেন। 2 নম্বরে হচ্ছে কারা বেচে কারা খায় তার একটা তালিকা করবেন। যদি ছবি সহ তালিকা করতে পারেন, 6 মাস না 1 বছর পরেও যদি এই তালিকাটা করতে পারেন, তাহলে বলবো যে প্ল্যাটফর্ম কিছু একটা করে দিয়ে গেল ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই তালিকাটা কার কার কাছে দিবেন? বেশি লোক না, 3টা লোকের কাছে দিবেন। 1 নম্বরে দিবেন ইউনো মহোদয়ের কাছে, 2 নম্বরে দিবেন পুলিশ সুপার মহোদয়ের কাছে অথবা উপজেলা ইনচার্জ মহোদয়ের কাছে, 3 নম্বরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে। আরেকজনের কাছে অবশ্যই দিবেন, যিনি আপনার অভিভাবক। কে তিনি? এই এলাকার মাননীয় সংসদ সদস্য মহোদয়। তাহলে 3-এর সাথে আরো 1 যোগ করলাম, কত হলো? 4। ড্রাগকে না বলুন, অর্থাৎ মাদককে না বলুন। সুবর্ণচরকে আমরা মাদক মুক্ত করতে চাই, সেই লক্ষ্যে আমরা নেমেছি। ইনশাল্লাহ সবাই সহযোগিতা করবেন। এবং যারা ড্রাগ আসক্ত এবং যারা ড্রাগ এবং মাদক ব্যবসায়ী, সবাই সচেতন থাকবেন। আপনারা এই ব্যবসা থেকে বিরত থাকবেন। সরকার, জনগণ সবাই সচেতন। সবার মঙ্গল কামনা করছি।